আরে বাচ্চাদের জন্য আজকে তরমুজ নিয়ে যাই। আরে ভাই একটা বড় দেখে তরমুজ দিয়ে দাও। এই যে দাও 5 কেজির। আরে বাবা আজকে অনেক তরমুজ খেতে ইচ্ছে করতেছে। তোর কিপটা বাপ কিছুই নিয়ে আসে না। দেখো সবাই আমি তরমুজ নিয়ে আসছি। আরে বাবি পাপা নিয়ে আসছে তরমুজ। আরে পাপা তাড়াতাড়ি এটা কাটো আমরা খাই। কিছু সময়ের জন্য এটা ফ্রিজে রেখে দেই যেন এটা ঠান্ডা হয়ে যায়। আরে ইয়ার তরমুজটা এখন খাইতে ইচ্ছে করতেছে। এখন কি করব? আরে আইডিয়া। আরে সবাই চলে আসো আমরা তরমুজ খাবো। তাড়াতাড়ি কাটো পাপা। আরে এই খাতে তরমুজ কোথায় গেল? আরে গাড়ি থেকে মুখ বের করবি না। ঠিক আছে পাপা, খিদে লাগছে। আর এই নি ঘর থেকে খাবার নিয়ে আসছি আমি। আরে পাপা ওই যে ওইদিকে দেখো কুত্তা। আমি চা খেয়ে আসতেছি। আর এই যে শোনো আমি ঘর থেকে চা বানিয়ে নিয়ে আসছি, সাথে কাপও আছে। আরে পাপা গাড়ি থামো, আমার পানি পিপাসা লাগতেছে। পানিও আছে এই যে নি। আরে কি কি লুকিয়ে রাখছি? আবারও বাইরে বের হবো নাকি? তোর আজকে খবর আছে। আরে ভাইয়া চার আইসক্রিম প্যাকেট করে দাও। এই নাও। জানি না ভাইয়া আইসক্রিম নিয়ে কখন আসবে। আইসক্রিম তো নিস, এখন তাড়াতাড়ি ঘরে যেতে হবে। আর ভাই কি আছে এই পলিথিনে? ঘরে পৌঁছে ফোন করে বলতেছি। আর ইয়ার সামনে তো কুকুর দাঁড়িয়ে আছে, এখন আমি কি করব? হ্যাঁ সাইডের গলিতে চলে যাই। আর ইয়ার দাঁড়া গুল্লো বেটা, ফোন করতেছি। হ্যাঁ পাপা আইসক্রিম নিস, এখনই আসতেছি। বেটা আমার চশমা কোথাও দেখছো? এই নেন চশমা। থ্যাংক ইউ বেটা। আর ইয়ার পেট্রোল এখন শেষ হওয়ার কারণ ছিল। আরে গুল্লো এই নে আইসক্রিম। আরে তাড়াতাড়ি খেয়ে নেই। আরে এইটা তো গলে গেছে। আরে ঘুম থেকে উঠি আম খেয়ে নেই। খাবার খাইছি আম খেয়ে নেই। মিষ্টি খাইতে ইচ্ছে করতেছে আম খেয়ে নেই। আরে গোটা হয়ে গেছে আম খেয়ে নেই। আরে আম খাইতে খেতে অস্থির হয়ে গেছি, এই জন্য ম্যাঙ্গো শেক বানিয়ে খেয়ে নেই। আরে মাম্মি এগুলো কি বানাইতেছো? বেটা আমের আচার বানাইতেছি। আচ্ছা ঠিক আছে মাম্মি, একটা খাবো কি? ঠিক আছে খা। আরে মাম্মি আরেকটা কি খাবো? হ্যাঁ হ্যাঁ খেয়ে নি, কোনো সমস্যা নেই। আর এখন লবণও নিয়ে নেই, আর কিছু আমের ফালাও নিয়ে নেই। আর এত বেশি খাস না। আরে মাম্মি আরেকটু খাবো। আরে লুল্লু বেটা তুই একটু দেখ, আমি দুধ জাল দিয়ে আসতেছি। হ্যাঁ মাম্মি ঠিক আছে যাও। কি মজা, পুরো খেয়ে ফেলেছি। আরে ভাইয়া সাবধানে এখানে রেখে দাও। আরে পাপা এটা আবার কি? আরে বেটা গরমের দিন গেছে, এখন তোর বাপা এটা নিয়ে আসছে। কি কুলার? কি আমাদের নতুন কুলার? আরে যাও দিয়ে গিয়ে বই, চলো তাড়াতাড়ি এটাকে বরণ করে নেই। আর এইভাবে তোকে কেউ একটা গাড়ি কিনলে এইভাবে করে না। আরে হয়ে গেছে, আমি এখন এটার মধ্যে পানি ভরে ফেলি। কোনো প্রয়োজন নেই পানি ভরা, শুধু ভিতরে পাঙ্খা চালাও। আরে ভাই একটা কেন কত? 40 টাকা। এই যে নাও। আরে ও কোথা থেকে এসে বললো? কেমন আছস? ভালো আছি। ঠিক আছে। আরে বেঁচে গেছি। একা একাই খাইতেছস? আরে না আমি তো শুধু। আরে থাক পরে দেখা হবে। আরে শালাই পুরোটা খেয়ে ফেলছে। আরে কেন এখন মজা আসবে? এই যে নি। আর এইভাবে তো মজা আসতেছে না। আর এখন এটার মধ্যে লাগাবো নিশানা। मजा आया। আমি আমার মাম্মিকে যখনই বলি মাম্মি মেহমান আসতেছে, আর তখনই আমার মাম্মি কাচের জিনিসপত্র বের করতে শুরু করে। আর যখন আমি মাম্মিকে বলি নানুর বাসা থেকে না দাদুর বাসা থেকে আত্মীয় আসতেছে, তখন মাম্মি এটা রেখে দিয়ে স্টিলের গ্লাস বের করে আমাকে বলে এই নেটের মধ্যে পানি ভরে নি। আরে ভাই আমার জন্য একটা প্লেন বানিয়ে দাও। তোর কাছে পয়সা আছে? হ্যাঁ এই যে 2 টাকার পয়সা। ঠিক আছে আমাকে দে। আরে ইয়ার ও এত তাড়াতাড়ি কিভাবে বানাইতেছে? এই নি। আরে বানিয়েও ফেলেছে, এখন এটা উড়াই। আরে উঠতেছে। আরে কি এই ছোট ছোট প্লেন উড়াইতেছস? এইটাও টাকা দিয়ে বানাইছি। ঘরে চল আমি বানাইতেছি বড় প্লেন। দেখ এই 4 কাগজ দিয়ে বানাবো। আরে ভাইয়া তাহলে তো অনেক বড় হবে। হ্যাঁ এই দেখ হয়ে গেছে। আরে ভাই এত বড়। আরে ভাই একটু উড়াও না। আরে ভাই এটা তো ক্রাশ হয়ে গেছে। আরে ভাই একটা স্টিং দেন। নাই। আরে ভাই কোনো দোকানে স্টিং নাই। আরে তুই এতগুলো স্টিং কই থেকে নিয়ে আসছস? আরে সবগুলো দোকান থেকে কিনে নিছি, কিন্তু এতগুলো স্টিং দিয়ে তুই কি করবি? এতগুলো? আরে আমি সব কাজে স্টিং দিয়ে করি। যেমন তাহলে শুন, সকালে চায়ের জায়গায় স্টিং খাই, ভাত খাওয়ার সময় স্টিং মিলিয়ে খাই, আর বাইকও স্টিং দিয়ে ধুই। বুঝতে পারছি ভাই, এখন আমাকে একটা স্টিং দিয়ে দে। আগে আর শুন, ফুচকার মধ্যে স্টিং ঢেলে খাই, আর পানির বদলে স্টিং দিয়ে গোসল করে ফেলি আমি। আর ডক্টরের কাছে শুয়ে স্টিং দিয়ে লাগাই। তাহলে তোর ওইটা কি কালার? লাল কালার। আরে বাচ্চা বলো এমন কি জিনিস আছে যেটা দিন রাতি চলে? স্যার ব্রেন। না স্যার ঘড়ি যেটা দিন রাতি চলে। আরে ভুল উত্তর।
আরে মেহেদি তুমি বলো যে কোন জিনিস ওটা দিন রাতি চলে? অনেক সহজ স্যার, নদী। ভেরি গুড অ্যান্সার। পরের প্রশ্ন, এমন কোন গাছ আছে যেটা আমরা চড়তে পারি না? আরে স্যার কলা গাছ, যেটা আমরা চড়তে পারি না। আরে বাহ, তুই তো টপার্স এর মতো সব প্রশ্নই সঠিক দিতেছস। जलवा है हमारा। শেষ প্রশ্ন, এমন কোন কাজ আছে যেটা মানুষ দিনে একবার দুইবার করে, আবার কেউ সারা রাতি করে? নেক্সট পার্টের জন্য লাইক সাবস্ক্রাইব করে দাও আর এইখানেও লাগাও। জি মালিক। আরে পাপা, হ্যাঁ বেটা, আমি পড়বো না, তাহলে কালকে পড়ে নিস। আরে কখনোই পড়বো না, তাহলে তুই কি করবি বেটা? কাজ করবো আমি, জানোস তুই এই কাজে কত কষ্ট। আর এটা তো হাতের লেখার থেকে কম কষ্ট হবে। আমি তোমাকে কাল পর্যন্ত কাজ দিতেছি, করো তার সাথে কাজ। বেটা এটা দিয়ে যাও, ভালো নিয়ে আসো। আরে বেটা দেরি করতেছো কেন, তাড়াতাড়ি করো। আরে বেটা এটা করে কি বুঝলা? আরে ওরা আমাদের ঘরে চুরি করে, আর আমাদের ঘর 10 দিনের জায়গায় 20 দিনে বানিয়ে দেয়। আরে ভাই একটা বেলুনের প্যাকেট দেন, এই নাও বেটা। আর এটা তাড়াতাড়ি এখানে লাগেনি, তারপরে চাপ দিলে পানি বের হবে এখানে। এখন এই নিচে এই রাস্তাতে যে যাবে তার উপরে এটা ঢিল মারবো। আর একটুর জন্য লাগলো না, হা হা হা। বাইক নিয়ে যেতে সরে আগে দিয়ে দেই। আরে তুই আমাকে ঢেল দিলি, তুই দাঁড়া, আজকে তোর খবর আছে, তোকে আজকে মেরেই ফেলবো আমি। বাইককে গোসল করে দেই, কখনো নিজেও একটু গোসল করিস? ভাই তুমি 1 বছর ধরে গোসল করো না, আরে সময়ই পাই না। তুই সারাদিন কি এমন করস? তাহলে শোনো বাপ্পা, সকাল হলেই গাড়ি পার্কিং থেকে বের করে, এরপরে এটা পরিষ্কার করি, তারপরে পেট্রোল মাপবেন এটার মধ্যে পেট্রোল ভরি, এরপরে এটা ঘুরতে নিয়ে যাই। বাইকেও ঘুরতে নিয়ে যাই নাকি বাইক ওকে ঘুরতে নিয়ে যাই, আর 2-3টা ছবি তুলি স্টোরি লাগিয়ে দেই, এরপরে এটা গোসল করাই, আর বাকি টাইমে এটার খেয়াল রাখি। আচ্ছা আসলে বাইক তোর কি লাগে? আমার বউ। আরে বাইকের সাথে বিয়ে। আর স্পিকার, বাবা আমাকে ওই স্পিকার কিনে দাও, এখন আমি এটাতে গান বাজাবো। মাম্মি দেখো বাবা আমাকে কি কিনে দিছে। কি দিছে? স্পিকার। কি স্পিকার দিছে? তাহলে একটা ভালো গান বাজা। বাজাইতেছি কিন্তু এটা তো অন করতে দাও। আর এটা কি আবুল তাবুল গান বাজাইতেছস? তোর তো খবর আছে। আর একটুর জন্য আমি বেঁচে গেছি ফালতু গানের জন্য, কিন্তু এই স্পিকার বাজে কিভাবে? আইডিয়া, এটা খুলে দেখি। আর এটা কি গোল এত বড়, আর এটার মধ্যে তো লোহা আটকে যায়। আরে বাবা দেখো এই জিনিসটা লোহাকে আটকে রেখেছে। কি নতুন স্পিকার ভেঙে ফেলছস? আরে আজকে যখন আমি আমার ব্যাগ পরিষ্কার করছিলাম, আর তখন আমার ব্যাগের প্রথম চিনে অনেক বছর আগের একটা কুরকুরির পিস পাই, যেটা আমি আমার ক্লাসে বসে খেয়েছিলাম। এরপরে আমি ওই কুরকুরির পিসটা ভালো করে পরিষ্কার করে আবার খেতে শুরু করি, কিন্তু এটা প্রথমে আজব লাগছিল, কিন্তু এরপরে আবার অনেক মজা লাগছিল। আরে বার্গার নিয়ে আসছি, বার্গার নিয়ে আসছি। আরে মাম্মি আমাকে বার্গার দাও, কুত্তার মতো নাক তোর। হ্যাঁ হ্যাঁ দাও আমাকে, আমাকেও দাও। হ্যাঁ হ্যাঁ এই নি খা। আর এটা কিরকম বার্গার? খুলতেছস কেন? আর এটা কি সরিয়ে দিলাম? এই টমাটো তো আমি খাই না, এইটাও সরাইলাম। পানির ফালিয়ে দিলাম, পেঁয়াজও সরিয়ে ফেলেছি। আরে তাহলে তুই কি খাবি? এই তো হয়ে গেছে আমার বার্গার। আরে আমাকে তো পুরো দুনিয়া ভুলে গেছে, আমাকে তো কেউ কিনেই না। Ay, bas karo, bas karo. Ay, uy, 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 uy. আরে ও তো দেখি ডেট ফেল হয়ে গেছে, আর কত জ্বলবো? আরে আলু বোমার রকেটও নিবো নাকি স্কুলের বাথরুমে ফুটানোর জন্য? আরে ট্যাঙ্কও নিয়ে স্কুল ফুরাতে যাইতেছি আমরা। আরে রকেট আবার কোথায় গেল? আরে এই দেখ আমার এটা এক্স এর বাসা, তোর এইখানে যেই ফুটতে হবে এখানেই। মাম্মি দেখো কে যেন এসেছে। আগে এই ব্রাশ ছিল, এখন এই সিম্পল ব্রাশ। আগে লেখার জন্য পেন্সিল ইউজ করতাম, এখন কলম ইউজ করি। আগে হাফ প্যান্ট পরতাম, এখন ফুল প্যান্ট পরি। আগে ফোনে গেম খেলতাম, আর এখন ওই ফোনে বাবুসোনা করি। আগে মাম্মি টাকা দিত, আর এখন কামাই করতে হয়। আগে পাপা শুধু আদর করতো, আর এখন শুধু মার দেয়। আগে পেপসি খাইতাম, এখন আর ইটা খাই। আগে এই খেলনা গাড়ি চাইতাম, আর এখন এই গাড়ি চাই। আগে গরিব ছিলাম, আর এখনো গরিবই আছি। এবার তোমরা একটা ম্যাজিক শিখে নাও। তোমরা যখন ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, তারপর রিমিক্স অপশনে ক্লিক করে মিউজিক অপশনে একটু চাপ দিয়ে ধরে রাখলেই দেখবা ম্যাজিক। আরে তুই তো লাঞ্চ আনতে ভুলে গেছস। হ্যাঁ কিন্তু তুই জানলি কিভাবে? এই নিয়ে আমি রাস্তাতে আসছিলাম, তখন তোর মাম্মি আমাকে রাস্তায় দিয়ে দিছে এটা। থ্যাংক ইউ ইয়ার। আরে বাচ্চারা চক ডাস্টার নিয়ে আসি। এ কি চক ডাস্টার কিনে আসছি? স্যার আমি নিয়ে আসছি, আপনি প্রতিদিন পাঠান, এই জন্য অনেক সময় নষ্ট হয়। কত খেয়াল রাখি ক্লাসের। আরে তুই একদিনও হাতের লেখা নস না, আর পরীক্ষায় সবসময় নকল করস, তুই কখনো ভালো হবি না। এখন যদি বেদ বের করে তাহলে আমার খবর আছে। এই বেদ কে আনছে? আরে স্যার আমি আনছি, আমি জেনে গেছিলাম যে আপনি ওকে মারবেন, এর জন্য আমি নিয়ে আসছি।
আরে মাম্মি এইটা এইদিকে দেখোনি। আরে সব নিয়ে নিস, এখন আমি কি দিয়ে খেলবো? সারাদিনই শুধু খেলে, এখন আমি দেখবো তুই কি দিয়ে খেলোস। আরে এখন আমি কি দিয়ে খেলবো? কিন্তু আমি তো যে কোনো জিনিস দিয়ে খেলতে পারি। আরে আমার 2 আঙ্গুল চলে গেল হাঁটতে হাঁটতে। এরপরে 2 আঙ্গুল অনেক জোরে একটা লাফ দিল। এরপরে ডাইরেক্ট একদম টেবিলের উপরে চলে গেল। এরপরে কিচেনে গুন্ডার পিছু করতে করতে আরে মার 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 ভু ভু ভু। বন্ধুরা ভাবো, একটি নদীতে একপাশে তোমার মা ডুবতেছে, একপাশে টাকা ডুবতেছে, তাহলে তুমি কাকে বাঁচাবে? যারা মাকে বাঁচাবে তারা এই ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। আরে তুই আঙ্গুল দিয়ে খেলতেছস? আরে চিঙ্কি তোকে বলতেছি তাড়াতাড়ি নিচে নাম। না আমাকে মারবি? হ্যাঁ তোকে মারবো। তাহলে আমি নিচে নামবো না। আরে প্রমিস করলাম তোকে মারবো না, তুই নিচে নেমে পড়। ঠিক আছে মা, আমি নামতেছি। আরে আজকে দেখো অনেক রোদ উঠছে, রোদে তো আমি শেষ হয়ে যাইতেছি। এখন যে করে হোক রোদ থেকে বাঁচতে হবে। আইডিয়া এখন বরফ এনে এটার ভিতরে দেই। এইটাই হবে না, এর থেকে বড় বরফ দিতে হবে। বরফ দেওয়া শেষ, এখন এটার মধ্যে পাউডার দিতে হবে। এই তো এগুলো সবগুলো দিয়ে দিচ্ছি, এখন ডেটল দিয়ে দিব, তাহলে হয়ে যাবে। এই তো এখন সুন্দরভাবে প্যাকেট খুলে এটার মধ্যে ডেটল দিয়ে দিলাম। এখন তাড়াতাড়ি করে এটার ভিতরে ঢুকে গোসল করে নেই। সেকেন্ড পার্টের জন্য সাবস্ক্রাইব। আরে ভাই দরজা খুল। আরে ভাই কি হইছে? আরে তুই তো রেডবুল খাইতেছস? হ্যাঁ এই টাইম নেই। আর এতগুলো রেডবুল খেয়ে খাইছে, ওইগুলো আমি খাইছি, তুই ভিতরে আয়। আরে তাহলে ওইখানে তো কে খাইছে? ওইগুলো তো আমি খেয়েছি। সারাদিন কি রেডবুলি খাস নাকি? এই তো ধরে ফেলেছি। আর এটা কিসের জন্য উপরে বেঁধে রাখছিলি? আর স্টক করে রাখছিলাম, যদি দোকানে শেষ হয়ে যেত তাহলে কেমন হইতো? আমি পানি খেয়ে নেই। আরে কিন্তু এখানে আরে রেডবুল আমি খাই না, ঠিক আছে? আমার কি? আরে পাপা সকাল সকাল ঠান্ডা পানিতে গোসল করে, আর আমি ঠান্ডা পানি দেখে ভয় পাই। আরে মাম্মি পাপা তাড়াতাড়ি সকালে উঠে ইয়োগা করে, আর আমি দুপুর 12টা পর্যন্ত কম্বলের ভিতরে শুয়ে থাকি। পাপা সারাদিন পাতলা গেঞ্জি পরে কাটিয়ে দেয়, আর আমি জ্যাকেট পরে। এরপর আমার ঠান্ডা বেশি লেগে থাকে। পাপা ঠান্ডার মধ্যে চা খেয়ে থাকে, আর আমি এই ঠান্ডার মধ্যে কোল্ড ড্রিঙ্কস খাই। পাপার বাইকের মধ্যে ঠান্ডা লাগে না, আর আমি কম্বল নিয়ে চলা শুরু করে দেই। পাপা আগুন জ্বালিয়ে নেয়, আর আমি গাড়ির মধ্যে হিটার চালাই। পাপার ঠান্ডার ওষুধ আরে আমি নিব না। আরে এটা আবার কেমন বক্স? আরে না মামি এই বক্স খুলো না। আর এটা আমি আবার কোথায় এসে পড়লাম? আর এটা কি চিএইচজি বক্স? আরে বাবা মামি মৃত্যুর সাথে খেলতে চলে গেছে। আরে চগিয়া চল, যাইতে পারবো না। আপনি যদি গেম জিতেন তাহলে 1 কোটি টাকা পাবেন, আর যদি হেরে যান তাহলে। আরে আমি জিতে গেছি। আরে শোন, আমি 1 কোটি টাকা জিতে গেছি। টাকা কোথায় মাম্মি? ওইটা তো এখানে রয়ে গেছে। আরে বাচ্চাদের জন্য আইসক্রিম নিয়ে যাই। ভাইয়া 4 আইসক্রিম প্যাক করে দাও। এই নাও ভাই 4 আইসক্রিম। মাম্মি আইসক্রিম খাইতে ইচ্ছে করতেছে, খাওয়া যাবে না। গুল্লু বেটা এই দেখ তোর জন্য আইসক্রিম নিয়ে আসছি। কি আইসক্রিম? এই নি গুল্লু বেটা, এটা তোর জন্য। এই নি মামুন, এটা তোর জন্য। আর এটা আমার চমক চালুর জন্য। আরে আপনিও। কিন্তু এটা তো জমে রইছে। হ্যাঁ পাপা। আর এটা তো সত্যি অনেক বেশি জমে গেছে। আর এটা ঠিক করার তো এখন একটাই পদ্ধতি আছে। কি? আরে আমার আইসক্রিম। আরে আমি বাজার থেকে আসতেছি, পাপা আসার সময় কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসো। আরে পাপা প্লিজ। আচ্ছা ঠিক আছে গুল্লু বেটা, দেখছস? আরে গুল্লু বেটা এই জিনে কোল্ড ড্রিঙ্কস। আরে ভাইয়া দাঁড়াও, আমি গিয়ে নিয়ে আসতেছি। অর্ধেক অর্ধেক করে খেয়ে ফেলিস। আর এটার মধ্যে বেশি একটু খেয়ে নেই। আর এখন এটার মধ্যে বেশি। আরে তাড়াতাড়ি আয়। আর এটার মধ্যে তো মাত্র এটুকুই বেঁচে আছে। কোথায় গেছিলি তুই? আর এটা এরকম লাগতেছে কেন? ভাইয়া এটা হচ্ছে নিউ ফ্লেভার। কোন ফ্লেভার ছিল এটা? সুসু ফ্লেভার। কি? আরে স্যার সব বাচ্চাকে কি চেক করে ফেলেছেন? হ্যাঁ সবাইকে চেক করেছি, কারো কাছে কিছু নেই। বুঝলাম, সবাই এখন ভালোভাবে পরীক্ষা দাও। আরে প্রিন্সিপাল আমরা আগের যুগের পোলাপান না, আমরা হচ্ছে এই যুগের পোলাপান। হা হা হা। আরে সবাই মনে করে আমি টপার, এই জন্য আমি চিটিং করি না। আমি হচ্ছি মাস্টার মাইন্ড, সবার থেকে আলাদা কাজ করি। এইটা হচ্ছে আমার রেজারের চিটিং, আর এটা হচ্ছে আমার চকের মধ্যে থাকা মাস্টার মাইন্ড চিটিং। আরে টপারের কি বুদ্ধি, ওরা তো দেখি সবাই চিটিং নিয়ে আসছে, কিন্তু আমিও ব্যাক বেঞ্চার আমার স্টাইলে। এখনই দেখা এই যে লিখলাম ফেমিকল লাগাইছি, এই যে হয়ে গেছি পা। পিপ পিপ পিপ। আর একটা ছবি তুলে নেই, বন্ধুদের দেখাবো। আরে লুল্লু বেটা এখন গাড়ি থেকে বেরিয়ে আয়। ঠিক আছে মামি, আমি এখনই আসতেছি। আরে চুপ করে গিয়ে গাড়িতে বসে পড়ি। লুল্লু বেটা বারবার গিয়ে গাড়িতে বসতে হয় না এইভাবে। ঠিক আছে মামি, আর যাবো না। আর এত বারবার গাড়িতে কেন যাস? আরে মজা লাগে, বিন্দাস। তুই কি পাগল হয়ে গেছিস নাকি? মামি আমি ঘুম আসতে যেতেছি। ঠিক আছে যা গিয়ে ঘুমাইসে পর। থাকো আমি যাইতেছি। আরে গাড়ির গেট তো খোলা। আরে আরে টাকা তো দিয়ে যা। না দিব না। আরে গুল্লু ভাইয়া, তার আবার কি হয়েছে? আরে ও আমাকে কেন ভেঙে দিছে কেন? আমি আজকে ওকে ব্লক করে দিব এখনই। আরে ছেড়ে চলে গেছে। হ্যাঁ আরে গুল্লু বেটা দেখ, তোর জন্য নতুন বাইক নিয়ে আসছি। কি নতুন বাইক? আরে দেও পাপা, ও এখন যাইতেছে। এখন আমি ওকে কাট মেরে ফালিয়ে দিব।